এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখো এই বাচ্চা লোক তাকাও। আচ্ছা ওইদিকে দরজাটা লক করে দেবে তো। হ্যালো 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 করে দিয়েছি। রোমান্টিক কি হচ্ছে? রোমান্টিক তুমি এত সব নিয়ে কি বসেছো? ঠিক আছে তোমারটাও লক পশরা ওই একটা কি জিনিস হ্যাঁ পশরা। ইয়েস আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে। ইয়ে চলো এই যে বাপড়ি হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কর্মকার ফ্যামিলি। আমি অপর্ণা চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকে তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা এনজিপিতে নেমে পড়েছি। তো আজকে হচ্ছে এনজিপি থেকে আমাদের গাড়ি বুক করাই ছিল, সেই গাড়িতে করে আমরা যাচ্ছি লোলেগাঁওয়ের দিকে। তো প্রথমেই আমাদের প্রথম স্পট হচ্ছে লোলেগাঁও। লোলেগাঁওয়ের পাশেই একটা কাফিরগাঁও বলে জায়গা আছে, সেখানে আমাদের হোমস্টে বুক করা আছে, গ্রিন ভ্যালি হোমস্টে। তো সেখানেই যাব। আজকে রাত্রিটা আমরা ওখানে স্টে করব। তো যাওয়ার পথে 2-3টে স্পট পড়বে, তো সেগুলো আমরা ঘুরেই তারপরে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই রাস্তায় যেতে যেতে আমরা দাঁড়িয়ে গেছি একটা জায়গায়। এখানে আমরা একটু টিফিন করে নেবো, ব্রেকফাস্ট সেরে নেবো। এই বাচ্চা পাটি বেরিয়ে পড়ো। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। চলো এখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। কি খাবো এখন আমরা? ব্রেকফাস্ট দেখা যাক কি হয়। পার্টিদের জন্য ব্রেড অমলেট চলে এসেছে। আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আবার যাব। এসছে ছোলা বাটোরে, আমাদের এটা ব্রেকফাস্ট। ওদিকে ওরা বসেছে সুমিতা আর রুমা, আর আমরা এদিকে বসেছি আমি আর রাকেশ। চলো ব্রেকফাস্টটা করে নিই। আমরা এখন চলে এসেছি পানবু ভিউ পয়েন্টে। তো জাস্ট দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কি পরিমাণ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির। ওকে, এটা একটা শিব ঠাকুরের মন্দির আছে এখানে। একটা দারুণ ভিউ পাবে। কি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট ওয়াও। জাস্ট দেখো, উফ। ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো ঝকঝক করছে। ক্যামেরায় কতটা আমি ক্যাপচার করতে পারছি জানি না, বাট দেখতে অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই দিকে তিস্তা নদী, ওফ দারুণ জায়গাটা জাস্ট। দাঁড়াও না, দাঁড়াও, ছবি তুলে দেবে। কাঞ্চনজঙ্ঘার পুরো টোটাল রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। আজকের ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা একদম লাগছে না। আমরা খুব ভয় পেয়েছিলাম যে দার্জিলিং এখন প্রচন্ড ঠান্ডা, কিন্তু সত্যি কথা বলতে দিনের বেলা এতটাই রোদ যে একটুকুও ঠান্ডা লাগছে না। তাই জন্য কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, নিশ্চিন্তে সবাই আসতে পারো। কে নয় রে, এইদিকে নিচে এই যে পানবু ভিউ পয়েন্ট, এইখানে আমরা এসেছি এখন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, জাস্ট দেখো পানবু ভিউ পয়েন্ট থেকে। উফ কি সুন্দর, অসাধারণ অসাধারণ। এগুলো চোখে না দেখলে বোঝানো যায় না। আসছি আসছি, ওই যে ওপাশে তিস্তা নদী দেখা যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। এখন আমাদের টি ব্রেক হয়েছে, তো আমরা দাঁড়িয়েছি মন্দির খোলা বলে একটা জায়গায়। এখানটা এমনি প্লেন, একটু জঙ্গল মতন, একটু ছোট্ট গুমটি মতন আছে। আর এই যে আমাদের গাড়ি, সবাই একটু চা খাচ্ছে। খেয়ে দিয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে জলটা প্রচন্ড ঠান্ডা, বাপরে বাপ। এই হচ্ছে আমাদের মোমো। তো একটু চা খাওয়ার পর
একটু মোমো খেয়ে নিচ্ছি। মোমোটা দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও আশা করি সুন্দর হবে। দার্জিলিংয়ে এখনও উঠিনি, তো রাস্তায় এখানে এসে মোমো খাবো না সেটা হতেই পারে না। নাও সবাই মোমো খেয়ে নাও এবার। মোমো খেয়ে তারপরে আমরা দেখো এই হাইওয়েটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর ছিল, বেশ চওড়া রাস্তা ছিল এবং চারিদিকে তো কত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা চলে এসেছি লোলেগাঁও। তো লোলেগাঁওতে এখানে আছে একটা লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ, সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। ভেতরে যাওয়ার সময় একটু ভেতর দিকে ঢুকতে হবে। মামা কি নিচ্ছ আবি? হ্যাঁ অর্কিড অর্কিড, দেখো দেখো পাহাড়ি অর্কিড, এই দেখো 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 কোনগুলো পাহাড়ি অর্কিড? এই যে এই যে দিস ওয়ান। এগুলো পাহাড়ি অর্কিড বলছে। আমি তো গাছ সম্বন্ধে খুব একটা জানি না, সবটাই রাকেশ জানে। আমি যাওয়ার সময় নিয়ে নেবো। বাঁচবে? হ্যাঁ বাঁচবে, শুকনো আছে, বেঁচে যাবে। বাঁচবে বাঁচবে। সবাই মিলে আমরা যাচ্ছি এখন জঙ্গলের ভেতরে লোলেগাঁও ব্রিজ দেখতে, হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। চলো কিছু। এইটা হচ্ছে লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু এটা কিরম ভেঙে চুরে গেছে বুঝতে পারছি না। এই না না, ওখানে ব্রিজ ভেঙে ঝুলছে, দেখেছো? ওই পাশে ওঠা, ও পাশ থেকে উঠে এই পাশে নামা। নষ্ট হয়ে গেছে। ভাবি ছেড়ে দাও, ভাবি ছেড়ে দাও, বাবা দেখো কি ওঠে, ইয়ার কি মেরো না। দেখো বাবা উঠতে চলেছে এখানে। দেখি যদি চেষ্টা করা যায়। কি দরকার আছে পায়ে, ওগুলো প্রচুর ভারী পাথর। কি দরকার তোমার শরীরকে ব্যস্ত করা? আচ্ছা তোমরা ওখান থেকে সরে যাও, উঠো তোমরা সরে যাও বাবা। কেন বলতো? এইটা যদি ভেঙে পড়ে এইদিকে পড়বে, ওইদিকে হয়ে গেছে অলরেডি একবার, চলে দাও। আর করো না ভাবি, করো না। আচ্ছা ঠিক আছে, করো না। এই আরেকটা চলে এদিকে ছেড়ে দাও। আমিও ব্রিজটা নেই, ঠিক আছে? দেখো ব্রিজটা ওইখানে গিয়ে নামার ছিল। ব্রিজটা অ্যাকচুয়াল নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, চাপে গেছে। এটা যেভাবেই হোক নষ্ট হয়ে গেছে, গাছ ফাছ ভেঙে পড়ে হোক বা যাই হোক নষ্ট হয়ে গেছে, তাতেই রাকেশ মুখে চুরকে উঠছে। তুমি সরে এসো এদিকে, বাবু এদিকে আয় আয়। তুই চলে আয় না দিকে। ভেঙে যাবে। হ্যাঁ ছবিটা তোলো। দাঁড়াও দাঁড়াও, তুলে দিই ছবি। কেমন বাজে ছেলে, শোনে না কোনো কথা। এই চলতে ভাবি চলে এসো। ঠিক আছে, ও পাশে নামার কোনো জায়গা নেই, পুরো ভাঙা ব্রিজটা। লোলেগাঁও যে হ্যাঙ্গিং ব্রিজটা আমরা ইউটিউবে দেখে থাকি, খুব সুন্দর লাগে দেখতে। দেখতে সুন্দর অবশ্যই ছিল একটা সময়, কিন্তু ভেঙে এখন তার অবস্থা খুবই খারাপ। একটা মানুষ এতে ওঠেনি, একটা মানুষ এতে ওঠেনি, শুধুমাত্র রাকেশ উঠেছে বেশি পাকামো দেখিয়ে। এখন জঙ্গলের মধ্যে দিয়ে আমি একা একাই যাচ্ছি, রীতিমতো ভয় লাগছে, কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। ওরাও পাশে চলে গেছে, মিঠি আর শুক্তি, রুমা সবাই চলে গেছে ওইদিকে। আর রাকেশ তো এখনও হ্যাঙ্গিং ব্রিজে ঝুলছে, আর আমি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। পুরো জঙ্গল চারিদিকে। রীতিমতো ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। তোমরাও শুনতে পাবে আশা করি, শুনতে পাচ্ছ। হাঁপিয়ে যাচ্ছি, পাহাড়ি রাস্তায় হাঁটা না তো, পাহাড়ি রাস্তায় হাঁটতে গেলে দম দরকার প্রচুর। এখন আমরা যাচ্ছি কাফিরগাঁও বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের হোমস্টে বুক করা আছে, গ্রিন ভ্যালি হোমস্টে। তো সেখানে আমরা যাচ্ছি। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ওয়েট করো নেক্সট ব্লগের জন্য। খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ব্লগ।